হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এরকম একটি সার্টিফিকেট তৈরি করব। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই এরকম একটি সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আরেকটি রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর প্রথমে যাব আমরা পেজ লেআউটে। পেজ লেআউট থেকে এখানে ওরিয়েন্টেশনটা এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিব এবং আমরা এখান থেকে সাইজ করে দিব A4 করার পর আমরা একটু জুম আউট করে নিব যাতে আমরা পেজটিকে ভালোভাবে বুঝতে পারি। এবং এখান থেকে যে রোলারটা আছে এটাকে আমরা কাস্টমাইজ করব। দেন রোলারটার মাঝখানে কার্সর নিয়ে গিয়ে এটা একটু এই দিকে দিয়ে দিব এবং বাম পাশে যেটা রোলার আছে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিব যাতে আমাদের মার্জিনটা চারপাশে সেট হয়ে যায়। আমরা এটা মার্জিন থেকেও করতে পারি, কিন্তু আমরা এখান থেকে করলাম। আবার ইনসার্টে যাব, শেপে যাব। আমরা যদি এই শেপটা নিই, দেন এটাকে এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এটা ভালোভাবে এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমাদের এখানে একটি পয়েন্ট আছে, আমি যদি এটা নিচে করি এই পয়েন্টটাকে ধরে আমরা একটু এটার থিকনেসটা কমিয়ে দেব। আমরা এই বরাবর রাখলাম এবং এটাকে পেজটার চারপাশে একটু জায়গা রাখবো। এভাবে রাখলাম। এটা একটু কাস্টমাইজ করে এভাবে করে নিব। নেওয়ার পর আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি ফরম্যাট থেকে, আমরা এখানে যে আউটলাইনটা আছে আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং ফিল কালারে গিয়ে এখান থেকে আমরা গার্ডিয়ান অথবা টেক্সচারে যাব। আমরা এখানে গার্ডিয়ান যাব, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ান। দেন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গার্ডিয়ান নিতে পারি। যদি ফিল থেকে এরকম একটা ফিল নিই অথবা এইরকম নিতে চাই, আপনাদের ইচ্ছা মতো একটি ভালো ফিল কালার নেবেন যাতে দেখতে সুন্দর হয়। আমরা এই ফিল কালারটা নিলাম। নেওয়ার পর আমরা এখানে কালারটা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি ডিফল্টটায় রাখি তাহলে হয়তো ভালো দেখাবে। দেন এটিকে কেটে দিব এবং আরেকটি শেপ নিয়ে আসব। দেন এই শেপ থেকে এই শেপটি নিলাম, এটাকে এই বরাবর ড্র্যাগ করব। আমরা প্রথমে এই শেপটা নিব, শেপটার এখানে একটা পয়েন্ট অ্যাড করব। রাইট ক্লিক করব, দেন এডিট পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট অ্যাড করব। এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম এবং সেম টু সেম এখানে একটা পয়েন্ট এডিট করব। এটা করার পর আমরা যদি এটাকে এইভাবে ড্র্যাগ করি, দেন এখন যদি এই পয়েন্টগুলোকে আমরা ঠিক করতে চাই, দেন এইভাবে এই পয়েন্টটাকে ঠিক করব এবং এই পয়েন্টটাকে ক্লিক করে এই পয়েন্টের শেপটা ভালোভাবে ঠিক করব। দেন আমাদের শেপটা ঠিক হয়ে গেছে। আমরা যদি এই পয়েন্টটাকে এখন এটাকে আমরা নিচে নিয়ে আসব। প্রথমে ফিল্টার একটা কালার দিব, আমরা যদি রেড দিই, দেন রেড দিলাম এবং আউটলাইনটা নো আউটলাইন করে দেব। দেন এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব, এটাকে রোটেট করব। রোটেট করার পর আমরা এইখানে সিম্পলভাবে বসাই দেব। বসাই দেওয়ার পর আমরা এটাকে প্রথমে গ্রুপ করে রাখব যাতে এটা গ্রুপিংয়ের অ্যালাইনমেন্টটা এই পাশে একটু ছাড়া গেছে। ভালোভাবে সিলেক্ট করব শিফট চেপে ধরে, দেন এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করার পর আমরা এখানে এখন টেক্সট নিয়ে আসব, যার জন্য আমরা আবার এখান থেকে শেপে যাব।
দেন এখান থেকে টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্স নিয়ে আসার পর আমরা এইখানে সিরিয়াল নাম্বার দিব। আমরা যদি এখানে টাইপ করি সিরিয়াল নাম্বার SL নো, আমরা এখন এটাকে 100% করে রাখবো। দেন এখানে সিরিয়াল নাম্বার এটি ঘর দিলাম। হোমে যাব, এটার ফন্টটা একটু ইনক্রিজ করব, দেন বোল্ড করে দেব। আমরা চাইলে এখানে এটার একটি আউটলাইনটা উঠে দেব, জাস্ট লেখাটা এভাবে থাকবে এখানে, কারণ প্রত্যেকটা সার্টিফিকেটের একটা সিরিয়াল নাম্বার থাকে, সেই অনুযায়ী আমরা এখানে কাজ করব। আবার আমরা আরেক টেক্সট বক্স নিয়ে আসব। টেক্সট বক্স নিয়ে আসার পর আমরা এখানে আমাদের একাডেমির নাম লিখব। আমরা যদি এখানে দ্য টেক কম্পিউটার সেন্টার লিখি এবং ফন্টটাকে আমরা ইনক্রিজ করব, হোমে যাব, এখান থেকে যদি 40 করে দিই, ঠিক আছে, আর একটু বড় করা যায়, 40 এনাফ। আমরা এটাকে যদি রেট করি, কম্পিউটার সেন্টার এখানে লিখব। টেক্সটটাকে রেড করে দিলাম, টেক্সটটাকে বোল্ড করে দিব। দেন আমরা এর বাম পাশে একটি লোগো নিয়ে আসতে পারি। আমরা ফরম্যাটে যাব, দেন এখান থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং এখান থেকে একটা লোগো নিয়ে আসবো। ইনসার্টে যাব, পিকচারে, দেন ডেস্কটপ, এখান থেকে যদি আমরা টেক ভাই লোগোটা নিয়ে আসি, দেন এটাকে ইনফ্রন্ট অফ টেক্সট করে একটু অ্যালাইন করে ছোট করে নিব, দেন আর একটু ছোট করে নিব। সুন্দরভাবে একটু সময় দিয়ে আমরা ডিজাইনটা আগে সম্পন্ন করব। ভিডিওটি খুব বড় হয়ে যাবে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করে করতেছি। তারপরে নিচে আবার আরেক টেক্সট বক্স নিয়ে আসবো। আমরা এখান থেকে কপি করতে পারি অথবা ডিরেক্ট ফরম্যাট থেকে টেক্সট বক্স নিয়ে আসবো। এখানে সার্টিফিকেটের লেখাটি লিখব, সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট। দেন আমরা ফন্টটাকে ইনক্রিজ করব, 50 আপ করে দিই। দেন টেক্সটটাকে বোল্ড করে দেব। দেন এখানের অফটা যে আছে এইটাকে আমরা সার্টিফিকেট যেভাবে লেখে সেই ফন্টে নিয়ে আসলাম এবং এটাকে অ্যালাইনমেন্ট করে সেন্টারে নিয়ে আসবো। তারপরে এটার যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা আমরা নান করে দিব এবং নিচে আরেকটি টেক্সট বক্স নিয়ে আসবো। আমরা যদি এটাকে আরেকটু উপরে দিই, দেন আবার ডিরেক্ট এখানে ক্লিক করে ফরম্যাটে যাব, একটি টেক্সট বক্স নিয়ে আসবো। দেন এখানে টাইপ করব দিস সার্টিফিকেট, দেন এইখানে এটা বড় হাতের দিব, ফোনটাকে সিলেক্ট করলাম, হোমে যাব এবং 40 করে দিলাম, আর একটু ছোট করে দেওয়া যায়, 25 30 রাখলাম। আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি এই ফন্টটা। আমরা লোগোটাকে বাম পাশে একটু ড্র্যাগ করব,
আমরা ফরম্যাট থেকে এখানে ফিল কালারটা নো ফিল করে দেব। এখানে আসব, এই লেখাটিকে এইভাবে রাখবো আর একটু ছোট করে দেব। দেন 28 সেন্টার করে দিব এবং এটার যে আউটলাইনটা আছে সেই আউটলাইনটা নো আউটলাইন করে দেব। তারপরে নিচে আসবো, আবার একটি টেক্সট বক্স নিয়ে আসবো। দেন ফরম্যাট থেকে টেক্সট বক্স, এখানে লিখব ট্রেনিং নেম। এখানে যদি একটি ডেমো নেম দিই, সুমন আলী। দেন এটার ফন্ট ইনক্রিজ করব, 70 দিলাম। যদি বড় হাতের করে দিই, ক্যাপিটাল লেটার, এবং এটাকে বোল্ড করব। বোল্ড করার পর আমরা এখানে হোম থেকে এই ফন্টটাকে সিলেক্ট করব। দেন আরেকটু ইনক্রিজ করতে পারি। এটার যে ফন্ট কালারটা আছে সেটা আমরা রেড করে দিলাম এবং আউটলাইনটা নান করে দেব। ফিল নান করে দেব এবং আউটলাইনটা এখান থেকে নান করে দেব। এটাকে উপরে একটু প্রেজেন্ট করে হোম থেকে আবার এটাকে আমরা সেন্টার করে দেব। এই ফন্টটা একটু আমরা কমাই দিতে পারি, 80 করলাম, কারণ নিচে আমাদের আরও টেক্সট আছে। আবার নিচে আসবো, আসার পর আরেক টেক্সট বক্স নিয়ে আসবো। দেন ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে টেক্সট বক্স, দেন এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসবো। দেন এখানে লিখব ফর সাকসেসফুলি কমপ্লিটিং। দেন এখানে আবার হোমে যাব, হোম থেকে ফন্টটা ইনক্রিজ করব এবং 20, এটাকে বোল্ড করব এবং সেন্টার করে দেব। আমাদের আউটলাইন এখান থেকে নান করে দিব এবং নিচে আরেকটি টেক্সট নিয়ে আসব। আবার এখানে ক্লিক করব, ফরম্যাট থেকে টেক্সট বক্স, দেন এখানে আমাদের যেই কোর্স নেমটা আছে সেটা এখানে দিব। ফান্ডামেন্টালকে বানানটা ভুল হচ্ছে, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেন এটার ফন্টটা আমরা ইনক্রিজ করব, হোমে যাব। দেন এখান থেকে যদি এটা ইনক্রিজ করি 24, এটাকে বোল্ড করব এবং ফন্টটা রেড করে দেব। এটার যে আউটলাইনটা আছে এটা নো আউটলাইন করে হোম থেকে এটা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। তারপরে নিচে আমরা এখানে ডেট দিতে পারি। আবার টেক্সট বক্স নিয়ে আসবো, দেন এখানে একটা ডেট দিতে পারি। এখানে যদি লিখি ডেট, একটা ডেট দিলাম 05/01/202025। দেন এটার ফন্টটা ইনক্রিজ করব 16 এবং বোল্ড করে দিব। সেন্টারে নিয়ে আসব এবং ফরম্যাট থেকে এটার শেপ ফিলটা নান করে দিব। আর ডান পাশে আমাদের ডিরেক্টর সিগনেচার নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে ডিরেক্টরের সিগনেচার নিয়ে আসি, দেন এখানে টেক্সট বক্স নিয়ে আসবো আর একটা, যে কোনো অথরিটির এখানে সিগনেচার লাগবে। তার জন্য এটা যদি লিখি সাইন অফ ডিরেক্টর, এটারও ফন্টটা ইনক্রিজ করব। এখানে দিয়েছিলাম 16, এটাকেও 16 করব। দেন বোল্ড করব, ফরম্যাট থেকে শেপ ফিল আউটলাইন নান করব। দেন এটাকে যদি হালকাভাবে অ্যালাইনমেন্ট করি এবং উপরে একটি শেপ নিয়ে আসব। যদি এটাকে ক্লিক করে নিচে নিয়ে আসি, এখন যদি আমরা অ্যালাইনমেন্ট করি
সঠিকভাবে। দেন ডেটটা একটু ডান পাশে নিয়ে আসবো, সিগনেচার লাইনটা এখানে দিলাম। এখন যদি এখানে আরেকটা লোগো নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা আবার ফরম্যাট থেকে একটা শেপ নিয়ে আসবো এখানে। দেন এটাকে যদি এখানে ড্র্যাগ করে নিয়ে আসি, শেপে যাব, শেপ থেকে যদি এই শেপটা নিয়ে আসি, দেন এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার একটা কালার দেব, আমরা দেখব যে কালারটা ভালো লাগে। আমরা গ্রিন দিতে পারি। গ্রিন দেওয়ার পর আরেকটি শেপ নিয়ে আসব, আমরা এটাকে একটু ছোট করব। দেন এটারও কালার দেব গ্রিন। দুইটাকে অ্যালাইন করার পর আমরা এখানে আরও কিছু নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আবার এখানে হোমে যাব, বা এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসি, ফরম্যাট যাব, ফরম্যাট থেকে এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসব এবং এটার ভিতরে হোমে যাব, হোম ইনসার্ট থেকে স্যাম্বল, দেন এটা নিয়ে আসলাম এবং এটার যদি ফন্ট সাইজটা ইনক্রিজ করি, ইনক্রিজ করার পর আমরা এখান থেকে ফিল কালারটা নো ফিল করে দিব। টেক্সট কালারটা আছে, আমরা এখান থেকে এটাকে নো আউটলাইন দিয়ে হোমে যাব, হোম থেকে এটাকে রেড করব এবং এটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার পর এটাকে আমরা বোল্ড করে দেব। মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। আমরা যদি এখন এটিকে পূর্ণাঙ্গভাবে দেখি, তাহলে আমাদের উপরে আমাদের দ্য টেক কম্পিউটার সেন্টার, দেন এখানে সুন্দরভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে খুব সহজেই এইভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান।